এখানে বসিয়েছি খিচুড়ি গরম, এখানে আছে ভাত, এই যে তোমাদের দাদার জন্য ভাত করেছি, এখানে আছে খিচুড়ি করিনি, খিচুড়ি প্রসাদ, এখানে আছে দুধ, এই দুধটা পরে গরম করবো, এই যে ডাল, আর এখানে আছে কালকের কাকিমারি শশার তরকারি। আচ্ছা, তোমাদের দাদাকে ভাত দিয়ে দিয়েছি। এই যে মা পাট পাতার বড়া করেছে, পাট পাতার বড়া, তেল, লঙ্কা, ভাত, ফল কেটেছে, আর এখানে করেছে হচ্ছে লেবুর রস। আমার বাসন কোসন মাজা কমপ্লিট, ঘরে রান্নাঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট। তোমাদের দাদা রেডি অফিস যাওয়ার জন্য, আর ব্যাগ গোছানো কমপ্লিট। পূজার জন্য এই শাড়িটা নিয়েছি, দেখেছো তো তোমরা দেব পূজাকে। ব্যাগ গোছানো কমপ্লিট, এই ব্যাগটাও গোছানো কমপ্লিট। এই হ্যান্ড স্যানিটাইজারটা নেব হচ্ছে হ্যান্ড ব্যাগে, মানে হাত ব্যাগে নেব, ওই ব্যাগটা এখনও গোছানো হয়নি, ওই ব্যাগটা নিচে রয়েছে, না পরে গোছাবো। বাজে হচ্ছে 11:45, পুরো আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম 1 মিনিটের মধ্যে। সব কাজ আমার কমপ্লিট, স্নান হয়ে গেছে। চলো ঠাকুর দর্শন করিয়ে দিই একটু। পুজো কমপ্লিট, এই যে পুজো কমপ্লিট। আমার মা দেখেছে ধূপটা ফুলটা কি সুন্দর দিয়ে যায়, কি ভাল লাগে ধূপটা ফুলটা। এই যে জয় জগন্নাথ, আজকে যাচ্ছি তোমার ধামে। তোমাদেরকে বলে দিলাম আমরা যাচ্ছি হচ্ছে পুরী, ভিডিও শুরুতেই বলে দিলাম আমরা যাচ্ছি পুরী, ঠিক আছে। পুরী আমার খুব পছন্দের জায়গা। এখন আমি তোমাদের কাছে আসবো না, সামনে আসবো না, পরে আসবো, হয়ে গেছে। গরম গরম মচমচে বড়া দিয়ে ভাত খেয়ে নাও, খেয়ে দিয়ে অফিস যাও। আজকে তো কোনো চাপ নেই, ট্রেন তো রাত্রি 10:30টায়। তোমার ছেলে কি আছে আজকে? আমার আর ছেলের তো কিছুই নেই, আমি আর শান্তু এখন, আমার তো হয়ে গেছে স্নান পুজো, শান্তু স্নান করবে, করে তো শ্যামনগরে যাব। আমাদের খাবার বলতে এই যে খিচুড়ি প্রসাদ এখন আমি নিচে নিয়ে যাব, মা আর আমি খাবো। মার আছে নিচে অনেক বড়া ভিজেছে মা, আর শান্তু দেখি আসুক কি খায়, ভাত আছে, ভাত খেলে ভাত খাবে, দুধ মুড়ি খেলে দুধ মুড়ি, যেটাই খাক না কেন খাক, ও আগে আসুক, জিমে গেছে, জিম থেকে আসুক, তারপরে দেখছি কি খাবে। ভাত দাও, প্রথম দুধটা দিয়ে দাও, দেখছি খেলে দেবো। বাসন কোসন করে সব মাজা, আর ট্রেনের খাবার সেরকম কিছু বানাইনি, ট্রেনে যদি সেরকম মনে হয় হ্যাঁ আমি কিছুটা পার্সেল নিয়ে নেব। হ্যাঁ পার্সেল নিয়ে নেব, যেটা নেব তোমরা দেখতেই পাবে, বলবো হালকা ফুলকাই নেব, খুব একটা বেশি রিচ খাবার নেব না। হ্যাঁ এবার তরকারি নিতে পারেন, চিকেন কষা নিতে পারেন। চিকেন কষা নিও না গো, চিকেন কষা নিও না, চিকেন প্রতিদিন খাওয়া হচ্ছে, একদিন ফোন করে আমি নিয়ে নেব। ফোন করতে হবে না, আমরা চলে আসবো, আমরা বেশিক্ষণ থাকবো না, কি ওখানে সুমি যাবে না বাচ্চাকে রেখে দিয়ে। কি নেব সেটা তোমরা জিজ্ঞেস করবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো বন্ধুরা ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছি, রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসলাম। তো এখন বাজে হচ্ছে 1টা, বেরোনোর কথা ছিল 12টায়, বেজে গেছে এখন 1টা বাজতে 5। শান্তু গাড়ি বুক হয়েছে, ওই যে হয়ে গেছে, দেখ 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 গাড়ি বুক করছে, তো হয়ে গেছে। আর উজ্জ্বলটা ওদিক দিয়ে বেরিয়ে গেছে, মানে বেরোচ্ছে আর কি। আর আমি দিদির বাড়ি থেকে একটা শাড়ি নিয়ে এসেছিলাম পরবো বলে, এই দেখো কি সুন্দর শাড়িটা, এটা পরে যেতাম কিন্তু যেতে পারলাম না। ব্লাউজটা দিদির মেয়ে মনে হয় পরেছিল, ব্লাউজটা 4-5 দিয়ে সেলাই করা রয়েছে, এবার এখন সেলাই না, আমি চোখে দেখতেও পাচ্ছি না ঠিক করে, সেলাই খুলতেও পাচ্ছি না, আর সেলাই খুলতে গেলে এখন অনেক লেট হয়ে যাবে। আর আমি একদম দেখিনি, খেয়ালই করিনি যে ও আমাকে আগের দিন বলেছিল শাড়িটা আমি পরেছিলাম, তো আমি আর ব্লাউজটা চেক করিনি। এবার ব্লাউজটা এখন দেখছি সেলাই চারিদিকে সেলাই করা, করতে গিয়ে উল্টোপাল্টা হয়ে গেছে, ওর জন্য চেঞ্জ করে এখন এইটা পরলাম। কি করবো বলো, ভাগ্যে না থাকলে যা হয় আর কি। যাই হোক চলো, আমি তো যেমন সাজি সেরকমই সেজেছি, জানো তো আমার ব্যাপার। পরে চোখ চুলকাচ্ছে, চলো রেডি হয়ে নিয়েছি, এইরকম এই কানের দুলটা পরেছি, এখন যেখানে যাচ্ছি এটাই পরছি। চলো দেখি রান্নার টাওয়ালটা, ও হাতে তুলে দেখাও। ঝোলটা মিস করে গেলাম গো, কি সুন্দর মাছের ঝোল, মিস করে গেলাম, খেতে পারবো না, আর একদিন করে খাওয়াবো। ঠিক আছে, যেদিনকে আসবো সেদিনকে খাইও। কৌশিক আমাদের সাথে যাবে, ও বললামই তো তোমাদের, ও উঠবে হচ্ছে সাজিরাট থেকে। চলো বেরিয়ে, এই মা গিফট নিতে ভুলে গেছে, সর্বনাশ করেছে রে, গিফট নিতে ভুলে গেছিলাম আমি, গিফট না নিয়ে চলে যেতাম। অবশ্য কোনো ব্যাপার ছিল না, পূজাকে বলে দিলাম পূজা পরে নিস,
চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাই, তুই গিফটটা পরে নিস, কোনো ব্যাপার না, আমি খুব ভালো মেয়ে, মিষ্টি মেয়ে। চলো 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 বলেই যাচ্ছি, গাড়ি বুক করেছে, গাড়ি 5 মিনিট লাগবে আসতে, আসুক তারপর যাচ্ছি, বেরোচ্ছি, বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। এসে গেছে গাড়ি, তুই রেডি? তুই রেডি? প্যান্টের পাটা খোল, প্যান্টের পাটা খোল। আসলাম কাকিমা, চলে গেলাম। আমাদের এই ভূত তো আবার তুলে নিচ্ছে। দে সামনে বসতে পারতিস তুই শান্টু। ও আচ্ছা, তেলে চলে না? কারেন্ট কোথা থেকে নাও? ব্যাটারি দিয়ে? মানে কারেন্ট কিভাবে নেবে? ব্যাটারি তো গাড়ির মধ্যে আছে, কারেন্ট তো যেরকম ফোন আছে আপনার। ও আচ্ছা আচ্ছা, চার্জ করে চলবে। তো এই গাড়িটা আমরা প্রথমবার চললাম, আমরা এর আগে কোনোদিন। কোথায়? খালি মেন রাস্তা বলে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, চলো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি, এখন আমি আর শান্টু বসেছি গাড়িতে, বেশ গাড়িটা সুন্দর। আর আর কৌশিক তো দাঁড়িয়ে আছে, বললামই, কৌশিককে ফোন করেছিলাম, কৌশিক বলে দিদি আমি দাঁড়িয়ে আছি তোমরা আসো। আর ওদিকে সুমিরা বেরিয়ে গেছে, সুমিরা কল্যাণী রোড ধরে নিয়েছে, বেরিয়ে গেছে, আমাদের একটু লেট হয়ে গেল। যাই হোক চলো, যাচ্ছি আমরা পূজা বোনের সাধের অনুষ্ঠানে। সকাল সকাল সাধের অনুষ্ঠানে আনন্দ করে সন্ধ্যেবেলা আমরা জয় জগন্নাথের উদ্দেশ্যে রওনা দেব। শান্টু এদিকে এদিকে, ডান দিকে ডান দিকে। জয় জগন্নাথ। শান্টু ভালোবেসে একবার বল জয় জগন্নাথ। আমরা এখন যাচ্ছি না তো কি হয়েছে, আমি ভীষণ এক্সাইটেড। কতবার যে পুরী গেছি তার কোনো ঠিক ঠিকানা নেই বন্ধুরা, তাও আমি গুনে মনে শেষ করতে পারবো না। 6 মাস কোথায়, আমরা কালী পুজোর সময় পুরী গেছি। কালী পুজো কি মাসে গেছে বল? সত্যি জগন্নাথ সেই বাড়ির ঠিকানা। হ্যাঁ, আমরা পুরী আমাদের সেকেন্ড হোম। সত্যি আমাদের ভীষণ ভালো লাগে পুরী, আমরা ভীষণ ভালোবাসি। আর জগন্নাথ আমাদের সত্যি প্রত্যেকবার জগন্নাথ আমাদেরকে টানে। তো আগে কাউকে ছাড়া যেতে ভালো লাগতো না, এখন 3 জন হয়ে গেছে, আমরা এখন 3 জনেই চলে যাই, আমি, ছেলে আর তোমাদের দাদা। খুব আনন্দ হচ্ছে, এক্সাইটমেন্ট কাজ করছে, সন্ধ্যেবেলা যে বেরোবো, খুব মজা হচ্ছে। তো এই ভিডিওর মধ্যেই থাকবে, হয়তো শেষ করব কিছুটা দূর গিয়ে, তারপরে মানে ট্রেনে উঠে হয়তো ভিডিওটা শেষ করব বা হোটেলে পৌঁছে শেষ করব, দেখি কি করি, ভিডিও লেন্থ অনুযায়ী ভিডিও শেষ করব। তো এখন তো চলো আগে যাই, তারপরে বাড়ি আসি, তারপরে অনেক কাজ আছে, তোমাদের দাদা অফিস গেছে। চলো শান্টু চলে এসছে আমার কৌশিক ভাই, খুলে দাও ভাই। ওয়েলকাম ওয়েলকাম। কি নিয়ে এসছিস সঙ্গে করে? গিফট। ও কি গিফট নিয়ে এসছিস? দেখাবি না? সিট বেল্ট পর। বাহ, খুব সুন্দর হয়েছে, লাল টুকটুকে একটা নাইটি আমার ভাই নিয়ে এসছে, খুব সুন্দর হয়েছে। চ, ওর জন্য টেনশন করছিলাম যে ঠিকঠাক উঠে গেলে ব্যাস। ওরা মনে হয় চলে গেছে, থাক ওরা করুক না। তুই কর, তুই কর, যদি দাঁড়িয়ে থাকে তখন একটা খারাপ হবে, তুই কর। চলো পৌঁছাই, পৌঁছে গিয়ে আবার কথা হচ্ছে। এসেছি বন্ধুরা আমরা, চলো। শান্তু, ও শান্তু তো শান্তুটাই বলবি। চলে এসেছি ফাইনালি আমরা। আজকেও নাচছে, দেখো দেখো কি নাচ, দেখো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে, অনেক সুন্দর হয়েছে। আমাদের আসতে পেরে খুব ভালো লাগছে। কোনো রিচার্জ হয়নি, তোমরা এসছো এবার নিশ্চয়ই। তোমার খাওয়া হয়েছে কি? কিচ্ছু হয়নি, খাওনি এখনো? এই তো দই ছিঁড়ি আর ডাবের শরবত। রাজিত আসবে না? রাতে তো অফিস যেতেই হবে আজকে কালকে ঈদের ছুটি পড়ে যাচ্ছে, এজন্য খুব ইম্পর্টেন্ট কাজ অবশ্যই করতে হবে। তাহলে আসতো রে। বোন ভালো আছে? হ্যাঁ বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, একদম করবো। খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কতক্ষণ ধরে ঘন্টা ধরে বসেছি বোধহয় 12টা 12টার আগে, তাড়াতাড়ি হয়ে গেছে, 12টার আগে বসেছি। তাহলে তাড়াতাড়ি হয়ে গেছে। 3 ঘন্টা লাগে। ও কাকু বসো
বসো বসো, কাকিমার পাশে বসো, একটু দেখি লক্ষ্মী নারায়ণের জড়ি এক। তোমার রিলস আমি দেখি। মামা কি বলছে? মামারা বলছে তারা কি বলছে? হ্যাঁ মামা কি বলছে? বড় না একদম আমরা তাই চাই ভগবান ওকে একদম তাই চাই। হ্যাঁ একটা বাবা মা হিসাব করে এটাই চাই। এই তো কই অরিভার এসছে? তুমিকে অনেক সুন্দর লাগছে। না অনেক সুন্দর লাগছে। কে বলেছে তোকে খারাপ লাগছে? বাট খুব সুন্দর লাগছে তোকে, মিষ্টি লাগছে তোকে। আগে এত সুন্দর লাগতো না, পুচকে শোনা হওয়ার পর থেকে তোকে এত সুন্দর লাগছে। হ্যাঁ আমরা বসে বললাম আর বাবা চলো তুমি ভালো রান্না বান্না ভালো হয়েছে। ভালো হয়েছে হ্যাঁ, কিন্তু আমরা মিষ্টি খাই না বলে সেই জন্য চাটনিটা বেশি মিষ্টি লেগেছে, আর মিষ্টিটা খাই না আমরা। রসগোল্লা রসগোল্লা মানে এত খাবার পর রসগোল্লাটা ভাল লাগে না। হ্যাঁ খাওয়া যায় না, পেট ভরে যায়। হ্যাঁ চলো দেরি করবো না। পুরো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। না লিপস্টিক ওঠেনি কারোরই। আমরা এখন একটা রিলস করবো পূজার সাথে, তারপর যাব। লিপস্টিক দেখে নিচ্ছি ওই জন্য, উঠে গেছে না। চলো এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। বন্ধুরা তোমরা সবাই পূজাদিকে আশীর্বাদ করো, কারণ পূজাদি আজকে বেবি শাওয়ার 7 মাসে, যেন সুস্থভাবে নিজেও সুস্থ থাকে, সুস্থভাবে যেন একটা সুস্থ বাচ্চা চলে আসে। একদম একদম সবাই আশীর্বাদ করো। আর আমিও চাইছি বন্ধুরা, তা তোমাদের কাছে আশীর্বাদ, তোমার মন থেকে ভালোবাসা চাইছি, যেন যে আসছে সুস্থভাবে তোমাদের আশীর্বাদে আসতে পারে। পাইতে হবে আরো ভালো হতো। আরো ভালো তোমাদের বয়স হয়ে গেছে, আঙ্কেল আমার একই আছে। আরে শুরু করো না এখন, করছে এখন তুমি এখন ভাই তুই আগে ভালো করে করতো, আমাকে না দিতে আমি আবার খাই দেবো, ও নিজে খেতে পারে। দাদা এটা হাসির কথা হলো, এটাও কিন্তু সত্যি। বাবা ওরা ছাড়া আমরা অন্ধ, উনি ছাড়া ছোটটি দাদা আছে। উনি আমাদের ভগবান, ভগবানের পরে উনি। হ্যাঁ ভগবানকে আমরা স্বয়ং দেখতে পারি না, উনি সত্যি ভগবান। আমাদের কাছে উনি কি সে একমাত্র আমরা জানি, ঠিক আছে? অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আমরা জানি যে উনি মানে আমাদের জন্য, যে উনি আমাদের কাছে ঘুরতেই হবে। থ্যাংক ইউ এত সুন্দর খাবার খাবার দেওয়ার জন্য। আমি প্রত্যেক বছর মা হবো। হ্যাঁ একদম খাবো। আরে বিশেষ ফোন করেছে বলো। খাচ্ছে তো, ও জায়গায় মতো রেখেছে হয়তো, খাচ্ছে তো লোক ওই ভাই খাচ্ছে। এই আমরা চলে গেলাম, কাকিমা চলে গেলাম। আমরা থেকে যাই। তোরা থাক, তোর ছেলে এক্ষুনি আচ্ছা আচ্ছা তুই বস। ওই যে তোদের হয়ে গেছে, ওই যে হয়ে গেছে।
চলো মনে পড়ে যাবে পড়ে যাবে। আমি যে দুটো হাত ধরেছি রক্ত কথা মানে একটু আমাদের অনুমতি বলো। একদম আমি খুব খুশি হচ্ছি তুই এসেছিস বলে। টাটা কর আরেকবার। টাটা টাটা। তাড়াতাড়ি আবার চলে এসো একদম। যেদিন হবে। বন্ধুরা কমপ্লিট আমাদের, রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। চলো বাড়ি গিয়ে অনেকক্ষণ রেস্ট করতে পারবো, বেশি বাজে না। কটা বাজে রে কৌশিক? 4টে। ও 4টে বাজে, 4:30টার মধ্যে বাড়ি চলে যাবো। ভালো মতন একটু রেস্ট করতে পারবো করে টোরে, তারপরে আমরা আবার বেরোবো। আর তোমার দাদার জন্য পার্সেল পাঠিয়ে দিয়েছি, যারা যারা যায়নি তাদের জন্য পার্সেল পাঠিয়ে দিয়েছে। সুমির মা, সজল, তোমার দাদা, 3 জনের জন্য পার্সেল পাঠিয়ে দিয়েছে। তো চলো এখন বাড়ির দিকে যাই, পরে বাড়ি গিয়ে আমার কথা হচ্ছে, দেখা হচ্ছে। গুড ইভিনিং, বাজে এখন 8:10। এখন আমরা রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। পূজাদের বাড়ি থেকে তো চলে এসেছি। তখন কটা বাজে মা? পূজাদের বাড়ি থেকে যখন আসলাম 4:30। পূজাদের ওখান থেকে 4টায় বেরিয়েছি আমরা, গাড়িতে 4টায় উঠেছি, আধ ঘন্টা লেগেছে পুরো। পাক্কা 4:30টায় আমরা বাড়ি চলে এসেছি। তো এসে একটু রেস্ট করছিলাম, টুকটাক ভিডিও ছাড়লাম, ছেড়ে টেড়ে সব কিছু কমপ্লিট করে গোছগাছ করে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। তোমাদের দাদাও চলে এসেছে অনেকক্ষণ, সব কমপ্লিট করে এখন বেরিয়ে যাচ্ছি জয় জগন্নাথ পুরীর উদ্দেশ্যে। ঠিক আছে চলো, এখন শান্টু ক্যাব বুক করছে, এখান থেকে হাওড়া যাব সোজা। হাওড়া থেকে তো ট্রেন করেছি। শান্টু গাড়ি বুক। মা এসেছে, এই যে মা বসে আছে দেখ। দেখছি ওরা যাবে। মা বলছে তোমরা চলে গেলে আমি পুরো বোবা হয়ে যাই। আসল কথা আমি বক বক করি তো, নিচে থাকি, বেশি বক 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 করি, সারাক্ষণ থাকি তো, ওর জন্য মায়ের সময়টা কেটে যায়। অনেক সময় আমিও সন্ধ্যা থেকে ঘরে নিজের মতো নিজে ফোন দেখি, বা সুমিদের বাড়ি যাই, জিমে যাই, তারপরে তো ঘরে আসি। যে ঘরে আসবে একটা মানুষ, সেটার একটা ইয়ে রয়েছে, মানে আশা রয়েছে, আশা থাকে যে আসবে ঘরে, কথা বলবে। আর এখন যখন ঘুরতে যাচ্ছি, এখন তার আমি আসবো না, 2-3 দিন পরে আসবো, সেই সোমবার রাতে, মানে টানা 3টে দিন। কালকে শনিবার, শনি রবি সোম, টানা 3টে দিন আমাদেরকে ছাড়া থাকবে। সোমবার দিন রাত্রেবেলা ঢুকবো আমরা, 2 দিনই থাকবো। আজকে যাচ্ছি, কালকে শনিবার দিন সকালে পৌঁছাবো, কালকে সারাদিন, রবিবার সারাদিন। আর সোমবার দিন দুপুরবেলা 2টোর সময় 1:50-এ আমাদের বন্দে ভারত ট্রেন আছে। তো ট্রেনে আসবো, দিনের দিনই বাড়ি চলে আসবো। ওটা একটা সুবিধা আছে, এসে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়া যায়। পরের দিন তোমাদের দাদা অফিস যাবে, শান্তুর তো স্কুল নেই, পড়া নেই, এখন বাদ দাও, আমি জিমে যাব। সব পরের দিন থেকে একদম কাজ মানে ঠিকঠাক করে চালু করে দেবো, কারণ রাত্রেবেলা এসে পুরো রেস্ট হয়ে যায়, তো আর অসুবিধা হয় না। তো এখন সব কমপ্লিট। তোমার শান্টু গাড়ি বুক করছে, আর তোমাদের দাদা গেছে ওপরে, এই দুধ গরম করে রেখে দিয়েছি, শান্টু খাবে না, তাই মাদের দিয়ে যাচ্ছি, মারা খেয়ে নেবে, রাত্রেবেলা হয়ে যাবে। ঠিক আছে চলো, এই পর্যন্তই থাক, গাড়ি আসুক, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জল হয়ে গেছে রাস্তায়, বৃষ্টিতে জল জমে গেছে। গাড়ি বুকিং করে দাঁড়িয়ে আছি, এখনো আসেনি গাড়ি, কাছাকাছি আছে, আসছে। এসে গেছে এটাই এবার আসছে, আগের গাড়িটা আসেনি, এই গাড়িটা আসছে। জয় জগন্নাথ, পুরীর উদ্দেশ্যে যাত্রা করি। চলো দেখো গাড়ি এসে গেছে, গাড়িতে উঠেও গেছি, আর অনেকটা রাস্তা চলেও এসেছি, বিরাটির কাছাকাছি আছি আমরা। এই যে তোমাদের দাদা ঘুমাতে ঘুমাতে যাবে মনে হচ্ছে, শান্টু সামনে আছে। আজকে সারাদিন গাড়িই চলে যাচ্ছি, সকাল দুপুরবেলা শ্যামনগর গেছি, এসছি, আবার এখন যাচ্ছি, আসবো না, এবার উঠবো ট্রেনে। চলো, অন্ধকার রাস্তায় কাজ হচ্ছে। দিদিকে ফোন করলাম, মাকে ফোন করলাম।
উঠতে চলে এসেছি, 8:36 উঠেছি, এখন বাজে 9:36। এখনো 1 ঘন্টা। তোমাদের দাদা টেনশন করছিল যে যদি পৌঁছাতে না পারি, যদি রাস্তায় জ্যাম হয়। অবশ্য ট্রেনের টাইম তো তাড়াতাড়ি করে আসাই ভালো। চলে এলাম হাওড়া, জয় জগন্নাথ। তোমরা বলবে এরা সারাক্ষণ খালি পুরীই যায়, আমরা পুরী খুব ভালোবাসি। আর এখন তো একা নিজেরা যাচ্ছি, ওই জন্য সবাই মিলে আবার অন্য কোথাও যাব। হ্যাঁ, পুরোনোতে চলো। ওই 13 না 14 ওইটা হ্যাঁ, হ্যাঁ, নতুন। আগেরটা নতুন তো, পুরনো 14 ওই বিল্ডিং সামনেরটা তো, এইটা না, এটাই না, সামনেরটাই চলুন। এইটাই না। কি রে, চলে এসছি হাওড়া স্টেশন। বলো, কিছু না, চলো নামি। গাড়ি আমাদের ভুলভাল জায়গায় নামিয়ে দিয়েছে। 14 নম্বর পুরনো বিল্ডিং এ নামিয়ে দিয়েছে, আমাদের নতুন বিল্ডিং এর ট্রেন। আর তার মধ্যে শুরু হয়েছে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বেশ ঝিরিঝিরি পড়তে পড়তে এখন বেশ হাওয়া দিচ্ছে আর বড় বড় ফোঁটা পড়ছে। জানি না কি হবে, ভিজবো কি না। ছাতা তো ব্যাগের মধ্যে নিয়েছি, হাতের কাছে তো ছাতা নেই। দেখা যাক কি হয়। এই যে এই বিল্ডিং এ যাবো আমরা, আমাদেরকে এই বিল্ডিং এ নামিয়ে দিয়েছে। টিকার নেই, জল হবে বিসলারি জল। 3টে হয়ে যায় তো ছেলে কিছু পাবে না, বলে দিচ্ছি। টিকার নেই। আচ্ছা আচ্ছা, বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, শুয়ে পড়েছি। দেখো কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে। পুরীতে নেমে সকালবেলা সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে। আমি এদিকে আর শান্টু ওই পাশে। হাই শান্টু। আর তোমাদের দাদা ওই পাশে, ওই কামরায়। সবাই এখন খাওয়া দাওয়া কমপ্লিট, ট্রেন ছেড়ে দিয়েছে, সবাই এখন শুতে ব্যস্ত। আমরাও শুয়ে পড়েছি, পরে কালকে আবার দেখা হবে। আজকের মতন গুড মর্নিং। উঠে গেছি ঘুম থেকে, নেমে গেছি ট্রেন থেকে। তো ট্রেনে হচ্ছে কি বলে, আমাদের পুরীতে নামায়নি, পুরীর আগের স্টপেজ নামিয়ে দিয়েছে। ওখানে প্ল্যাটফর্মে কাজ হচ্ছে, সেই জন্য পরে তোমাদের সঙ্গে গিয়ে কথা বলছি। চলো, এই যে আমাদের ট্রেন, এই যে শান্টুর বাবা, আর এই যে স্টেশন। এখান থেকে অটো ফটো করে যেতে হবে। এই যে কত কিছু গাড়ি আছে, বাস, অটো। এখান থেকে অটো করে যাব আমরা, বলে 500 টাকা। বাসেও প্রচুর ভিড় হয়ে গেছে, কি সমস্যা। এখানে ঠান্ডা ঝোড়ো হাওয়া দিচ্ছে আর প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রেবেলা। আমরা ট্রেনে বসে ট্রেনে ঘুমিয়ে টের পেয়েছি। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে জায়গায়। আমরা অটোতে উঠে গেছি, বললাম না ফ্রেশ হয়নি, হোটেলে গিয়ে ফ্রেশ হবো। অটোতে উঠে গেছি। অটো এখন আরও একটা ফ্যামিলি আমাদের সঙ্গে যাচ্ছে। তো অটোটা বড়ই অটো, ওই যে 2 জন যাচ্ছে আর আমরা 3 জন, টোটাল 5 জন যাচ্ছি। তো চলো, আমরা চলে এসেছি পুরী। 8 ঘন্টা লাগবে বলতে সময়। পুরী স্টেশন থেকে যেমন 10 মিনিট লাগে, এখান থেকে 8 ঘন্টা লাগবে। তো লাইনে কাজ হচ্ছে সেই কারণে। তো চলো, এসে গেছি পুরী। জয় জগন্নাথ। খুব মজা হচ্ছে আর খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখান থেকে 12 কিলোমিটার, তার মানে দূর আছে। এটা পার্ক মতো করে দিয়েছে, দেখো পুরো ঘিরে দিয়েছে ঝাউ গাছ দিয়ে। হ্যাঁ, ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে, ওই যে সমুদ্র, ওই যে দেখা যাচ্ছে। প্রচুর মানুষের ভিড়।
ফাইনালি পুরী আসলাম, তাই তো? হোটেলে এন্ট্রি করে গেছি, রুমে যাই, পরে কথা বলছি। এই যে রিসেপশনের ফর্মালিটি কমপ্লিট করে তারপরে যাবো রুমে। আর এখানে ভালো ঝড় বৃষ্টি হয়েছে, সেই মাছগুলো দেখি কেমন আছে। ও যো পুঁটি মারছে, ওই দেখো, ওই দেখো, এই যে এই পাশে সব মাছগুলো, এই পাশে দেখো বড় হয়ে গেছে মাছগুলো। এই দেখো, আমরা হোটেলে ঢুকে গেছি। কি গো, দরজাটা বন্ধ করে দাও। হোটেলে ঢুকে গেছি আর এখন হচ্ছে হব ফ্রেশ। তোমাদের সঙ্গে পরে ব্লগ শেয়ার করব। পরে বলতে এই ব্লগটা এখানেই শেষ করছি। এখন বাজে হচ্ছে 8:10, আমরা রুমে চলে এসেছি। এখন ফ্রেশ হব, চাটা খাবো, ওখান থেকে আবার স্টার্ট করব ব্লগ। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। এবার পরপর আমার পুরীর ঘুরতে আসার ব্লগ দেখতে পাবে। তোমরা হয়তো অনেকে কমেন্ট করবে যে একই জায়গায় বারবার যায়। আমাদের পুরী ভীষণ পছন্দের জায়গা, আর জগন্নাথ প্রভু ভীষণ আমাদের মানে কৃষ্ণ ঠাকুর, আমরা কৃষ্ণ ভক্ত তোমরা জানো। তো পুরীটা আমাদের খুব ভালোবাসার একটা জায়গা, ভালো লাগার একটা জায়গা। তো সেই জন্য আমরা 3 জন আসবো, সেই কারণেই পুরী এসছি। আর পাপ্পুদের আসার কথা ছিল, পাপ্পুরা আসতে পারেনি। ওই যে ঈশ্বর না চাইলে হয় না কিছুই। তো ওরা টিকিট কেটেও টিকিট ক্যান্সেল করেছে, আসতে পারেনি। যাই হোক, পরে আবার নেক্সট অন্য কোনো সময় আসবে। সুমিরা তো আসতে পারবেই না, সুমিদের বাচ্চা ছোট। তো সব কিছু মিলেমিশে এই জন্য আমরা 3 জন এসেছি। অন্য কোথাও ট্যুর অবশ্যই আমরা সবাই মিলে আবার করব, তখন তোমাদের সঙ্গে ভালো ভালো ব্লগ শেয়ার করব। তো আজকের মতন এইটুকুই, টাটা বাই বাই। হ্যাঁ, এখন তো আর গুড নাইট বলার সময় না, টাটা, সবাই মর্নিং হলো, টাটা। পরের ব্লগে আসছি আবার, এরপর থেকে পরের দিনের ব্লগ তোমরা আবার দেখতে পারবে নেক্সট কালকে। চলো টাটা।